আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদের 29 তারিখে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সামনে জিলহজ মাস অপেক্ষা করছে। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে ইবাদত বন্দেগীটার নাম, সেই ইবাদতের নাম হচ্ছে কুরবানি। আপনারা সকলে অবগত আছেন। কুরবানি ইতিহাসের শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত চলছে। তার মধ্যে কুরবানির তাৎপর্য ও গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাতে হবে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যে উপাধিটা পেয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ নামটা, এই খলিলুল্লাহ উপাধিটা পেয়েছে একমাত্র তার ত্যাগ স্বীকার করেছে, এই জন্য আল্লাহ তাআলা তার এই নামটা দিয়েছে। এই কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কুরবানি এই ইবাদত দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার উম্মত, আমি সবার জন্য কুরবানি নির্ধারণ করেছি, শুধু তোমার ওপর বিষয়টা এরকম না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর হলো, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। তার মানে যাদের বর্তমান সন্তান হয় না তারাও এই দোয়াটা করতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতে পেল তার সন্তানকে সে জবাহ করছে। আপনারা বলেন, নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, তাদের স্বপ্নটা হচ্ছে সত্যির মতো। এই বিষয়টা জানা থাকা দরকার যে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার খেয়ালি, 2 নাম্বার শয়তানি, 3 নাম্বার রহমানি। আমরা 2 প্রকার স্বপ্ন বেশিরভাগ দেখে থাকি। 1 নাম্বার খেয়ালি, দিনের বেলা আমাদের খেয়াল যেই দিকে যায়, যে কাজটা আমরা বেশি বেশি করি, আমাদের রাত্রেবেলা ঘুমানোর সময় ওই খেয়ালটা চলে আসে। আর শয়তানি, শয়তানের পক্ষ থেকে উল্টাপাল্টা স্বপ্ন রাত্রেবেলা সে মানুষদেরকে দেখায়। আর শয়তান তখন সুযোগ নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখায় যখন মানুষ অপবিত্র অবস্থায় রাত্রেবেলা ঘুমায়। আর 3 নাম্বার স্বপ্ন হচ্ছে রহমানি, যে স্বপ্নের মধ্যে ওহী আছে সেই স্বপ্নটা নবীরা দেখত এবং নবীদের স্বপ্ন তা সত্যি। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো ধারাবাহিকভাবে সূরাতুস সফের 100 নম্বর আয়াত থেকে শুরু করে 107 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ইতিহাস তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা যে সন্তানটা দান করেছে সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা যে সন্তানটা দান করেছে সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের যখন 12 বছর মধ্যে পড়েছে, 12 বছর বয়সে আল্লাহর নবীকে স্বপ্ন দেখালো, তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের মধ্যে বুঝতে পারলেন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে বুঝিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। তখন সন্তান যখন 12 বছরের মধ্যে পড়েছে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম আমি তোমাকে কুরবানি করছি। আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر। তখন ইসমাঈল আলাইহিস সালাম ওই ছোট বয়সে বলতে লাগলো, আব্বা আমি তো আপনাকে চিনি, আপনি আল্লাহর নবী, আপনাকে স্বপ্নের মধ্যে আল্লাহ যেহেতু দেখিয়েছে তাহলে এই স্বপ্নের মধ্যে কোনো ভেজাল নাই। ইফআল মা তু'মার, তার মানে আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি সে আদেশ পুরা করেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আমাকে ধৈর্যশীলকারীদের সন্তানের মধ্যে আমাকে পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা, অতঃপর যখন আসলামা, দুইজনে আল্লাহর কাছে ছেলেন্ডার কেটে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ওপর করে শোয়ানো হলো জবাহ করার জন্য। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছু করতে পারে কি পারে না এটা জানার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইজনে যখন পরীক্ষায় পাশ হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করতে লাগলো, দেখো যে মানুষদেরকে পাঠানোর জন্য আমি দুনিয়াতে যখন চেয়েছিলাম তোমরা তখন বলেছিলে এই মানুষরা দুনিয়াতে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা করবে, সেই মানুষরা আমার জন্য কত বড় পরীক্ষায় পাশ হয়ে যাচ্ছে। মুফাসসিরিন ইকরাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনের ব্যাখ্যায় লিখেছে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য কুরবানির স্থানে যখন যাচ্ছে সেই সময় শয়তান এসে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতে লাগলো যে তুমি যে স্বপ্ন দেখেছো এটা শয়তানি স্বপ্ন, তার মানে তোমার স্বপ্ন সত্যি নয়, তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো এটা শয়তান, সঙ্গে সঙ্গে পেছনে পাথর নিক্ষেপ করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ বলে যখন পাথর নিক্ষেপ করলো শয়তান যখন তার সাথে পারলো না, ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছ তুমি কি জানো? তখন সে বলল, আমার পিতা আল্লাহর হুকুম পালন করার জন্য নিয়ে যাচ্ছে। তখন শয়তান তার সন্তানকে যখন কুমন্ত্রণা দিল,
তোমার পিতা তোমাকে জবাহ করবে, আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলো এটা শয়তানের ওয়াসওয়াসা, সঙ্গে সঙ্গে শয়তানকে তাড়ায় দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাড়ায় দিল। শয়তান তারপরে তার মার কাছে চলে গেল, হাজরা আলাইহিস সালামের কাছে চলে গেল। তারপরে তাকে কুমন্ত্রণা দিতে লাগলো, তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি করার জন্য নিয়ে গিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এক বাক্যে বলে দিল, আল্লাহ যদি হুকুম দেয় আমার একটি সন্তান নয় 1000 সন্তান আমি দিতে রাজি আছি। তাহলে একটু চিন্তা করেন, কুরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস। তাহলে তারা কতটা স্যাক্রিফাইস করেছে, তাদের স্যাক্রিফাইসের কাছে আমাদের স্যাক্রিফাইসের কোনো মিল নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, এই উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছে। খলিল মানে বন্ধু। আল্লাহর যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি বন্ধু বলে, তার কোনো চিন্তা আছে? তার কোনো দুনিয়া এবং পরকালে চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন উপর করে শোয়ালো, কুরবানি করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেল আমি ছুরি যতই জোরে চালাই কিন্তু ছুরি তো তার গলা পর্যন্ত যায় না। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলো, বাবা আমার মনে হয় আপনার সন্তানের প্রতি মায়া মহব্বত বেড়ে গিয়েছে, এই জন্যে আপনি মহব্বতের কারণে আমার গলার মধ্যে ছুরি চালাতে আপনি কষ্টবোধ করছেন। এই জন্য বাবা আপনাকে বলি, আপনার চোখটা বেঁধে নেন এবং আমার হাত পাগুলো বেঁধে নেন, যেন আমার লড়াচড়া হলে যেন আপনার কষ্ট যেন না হয়। বাবা আপনাকে আরেকটা কথা বলতে চাই, আমাকে কুরবানি করার পরে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার মা এই সংবাদ শোনা মাত্র সে ব্যতীত হয়ে যাবে। আমার রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিও। রক্তমাখা কাপড়গুলো মা দেখে সে নিজেকে সান্ত্বনা দেবে। তাহলে একটু চিন্তা করেন, তাদের স্যাক্রিফাইস, তাদের পরীক্ষাটা কত ভয়ানক ছিল। সেই ভয়ানক পরীক্ষার মধ্যেও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনা ওয়া ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছ। আমার উদ্দেশ্য ছিল তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো। আমি পরীক্ষা করেছি, তুমি পরীক্ষার মধ্যে পাশ করেছো, তার মানে তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এই জন্যে জান্নাত থেকে আমি একটা দুম্বা পাঠালাম, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না, তুমি দুম্বা কুরবানি করো। আল্লাহ তাআলা নিজেই বললেন এটা একটা কঠিন পরীক্ষা ছিল। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদান অবশ্যই অবশ্যই প্রতিদান দিয়ে থাকেন। তাই আমরা এই ঘটনা থেকে কি শিখলাম? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য 86 বছর বয়সে তার একটি মাত্র পুত্র সন্তান। তাহলে একটু চিন্তা করেন, 86 বছর একটি পুত্র সন্তান আল্লাহ দান করেছে, আবার ওই পুত্র সন্তানকে আল্লাহ কুরবানি করার জন্য বলেছে।
সেই সময় আল্লাহর সিদ্ধান্তর ওপর সে অটল থেকেছে, নিজের দিকে তাকায় নেই। কার সন্তুষ্ট করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করার জন্য সে প্রস্তুত হয়েছিল। বলেন, কার সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কুরবানির মাংস পৌঁছে না এবং তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না। যে জিনিসটা পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে জিনিসটা পৌঁছে সেই জিনিসটা হলো তোমাদের তাকওয়া। মুসলমান তো সুবিধাবাদী, কুরবানির আগে মনে মনে চিন্তা করে কুরবানি করলে অনেক টাকা চলে যাবে। কুরবানির আগে টাকা পয়সা মানুষদেরকে ধার দিয়ে বেড়ায়, এদিক সেদিক জমি জমা কিনে ব্যাংক ব্যালেন্সে রাখে। কুরবানির সময় বলে আমার কাছে কুরবানির টাকা নাই। তুমি যদি এই কথা বলো, তুমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলা। কেননা কুরবানিটা মুসলমানের জন্য নফল নয়, কুরবানিটা মুসলমানের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে যেহেতু কুরবানি আসছে, আমাদেরকেও কুরবানি করতে হবে। সূরাতুল আনআমের মধ্যে 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে বলেন, ও রাসূল তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। একটা মানুষ যদি এই চিন্তা ভাবনায় যদি থাকে যা কিছু আমার আছে এগুলো আমার না, সব আল্লাহর, তাহলে আমার টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহর, আল্লাহর টাকা দিয়ে আল্লাহর হুকুম পালন করছি, এই চিন্তা ভাবনা মাথায় থাকলে ওই লোকটার জন্য সব সময় ইমানদার থাকাটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি চিন্তা ভাবনা করে সব কিছু আমার আমার, আল্লাহর হুকুম মেনে লাভ কি? তাহলে মৃত্যুর আগে বেঈমান হয়ে অন্ধকার কবরে যেতে হবে। আপনি একটু চিন্তা করেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যখন কুরবানি করার জন্য বলেছে, সে সময় যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হতো তাহলে আমাদের প্রত্যেকের ওপর এটা ওয়াজিব হয়ে যেত আমাদের সন্তানকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো কঠিন নয়। ইসলাম যদি কঠিন হতো সে সময় আল্লাহর নবী তার ছেলেকে জবাহ করতেন। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ইবাদতের ক্ষেত্রে সব কিছু সহজ করে দিয়েছে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, যারা ইসলাম থেকে বের হয়েছে তারা ইসলামকে কঠিন মনে করে বের হয়, কিন্তু তারা যে কাজগুলো করে ইসলামের থেকেও কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগেও কুরবানি ছিল, সে সময় পশু কুরবানি হতো না, সে সময় মানুষ কুরবানি হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর নবীর মাঝখানে 600 বছর দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে মানুষ জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছিল, মানুষ অজ্ঞতার যুগে প্রবেশ করেছিল। সেই সময় থেকে ধরে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরেও ওই জাহিলিয়াতের যুগের কিছু কুসংস্কারে মিশরের নীল নদীর পাশে জাহিলিয়াতের যুগের প্রথা চালু হয়ে গেল। সেই প্রথাটা কি? নীল নদের যখন পানি শুকিয়ে যেত তখন সেই সময়ের লোকগুলো সুন্দরী রমণী যুবতী সজ্জিত করে তারা বলি দিত, বলে দিলে আবার নীল নদের মধ্যে পানি হয়ে যেত। সেই সময়
যারা কৃষিকাজ করত, তারা কৃষিকাজের ফসল উৎপাদন করত, সেই সময় নীল নদের পানি দিয়ে মানুষ ব্যবহার করত, গোসল করত। নীল নদের পানি যখন শুকিয়ে গেল, সে সময় ওই এরিয়ার মধ্যে দায়িত্ব ছিল, গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ঘোষণা করে দিলেন, তোমরা এই কুসংস্কার বন্ধ করো। তিনি সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, এই এলাকার মধ্যে কুসংস্কার ঢুকেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, ও নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে যদি পরিচালিত হও, তুমি পানি প্লাবিত হয়ে যাও, আর তুমি যদি শয়তানের হুকুম মানো, তোমার নীলনদের পানি আমাদের প্রয়োজন নাই। এই চিঠি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদের মধ্যে ফেলে দিলেন, সে সময় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল, দেখে ইসলামের নিদর্শন দেখতে চাই। কিছুক্ষণ পরে দেখতে পেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন পানি হয়েছে, এর আগেও কোনো সময় এরকম পানি হয় নাই। তাহলে একটু চিন্তা করেন, কার হুকুমে সেখানে পানি হয়েছিল? আল্লাহর হুকুমে। তাদের কুসংস্কার বন্ধ হওয়ার পরে সেখানে পানি দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলার আছে। তাহলে একটু চিন্তা করেন, জাহিলিয়াতি যুগের মানুষ বলে দিত, তাদের ইসলাম থেকে তারা বের হওয়ার কারণে তারা নিজেদের মন গড়া নিজেরা নিয়মকানুন চালু করে ইসলামের থেকে কঠিন বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের মধ্যে কতটা সহজ। আপনি একটা গরু কিনেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর রক্ত মাংস আল্লাহ চায় না, আল্লাহ শুধু মানুষের তাকওয়াটা চায়। কি চায়? সে কার জন্য সে জব করেছে? আল্লাহর জন্য করেছে না মানুষকে দেখানোর জন্য করেছে? আল্লাহ তাআলা শুধু এইটা দেখে। এই জন্য আমরা কুরবানি ছাড়া করব, কুরবানির সময় আমাদেরকে খেয়াল করতে হবে, আমি কুরবানি করছি মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন বিধায় পশু দিয়ে কুরবানি করার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আম্বিয়ার 23 নম্বর আয়াতে বলেন, লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন, লা ইসআলু, আল্লাহকে প্রশ্ন করার মতো কারো ক্ষমতা নাই, ওয়া হুম ইসআলুন, অথচ আমরা যা করব আমাদেরকে প্রশ্ন করার ক্ষমতা আল্লাহর আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে কি করে নাই? করেছে, পশু কুরবানি দেওয়ার মাধ্যমে। এই জন্য আসেন কুরবানির গুরুত্ব, যে কোনো জিনিস করার আগে আমরা গুরুত্ব ফজিলত আগে জানবো। এই কুরবানির গুরুত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও যে কুরবানি করবে না, সে যেন আমার ঈদগাহে যেন না আসে। আচ্ছা, আল্লাহ রাসূল এই কথাটা কি কতটা মানে গুরুত্ব হলে আল্লাহ রাসূল এই কথাটা বলতে পারে? যে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি করে না, সে যেন ঈদগাহে যেন না আসে। এই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল আরও গুরুত্ব দিয়ে বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনে অর্থাৎ 10 জিলহজের দিনে আমরা যত নেকামল করব, এই সমস্ত নেকামলের চেয়ে উত্তম নেকামল হলো কুরবানি করা। তাহলে সমস্ত নেকামলের থেকে উত্তম নেকামল হচ্ছে কি? কুরবানি করা। এবং আল্লাহ রাসূল বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি, আল্লাহ রাসূল মদিনায় 10 বছর ছিলেন। 10 বছর থাকা অবস্থায় আল্লাহ রাসূল প্রত্যেক বছর কুরবানি করেছে। তাহলে গুরুত্ব আছে কি নাই? গুরুত্ব যদি না থাকতো আল্লাহ রাসূল প্রতি বছর কুরবানি করতো? এখন আসেন আমরা কিছু ফজিলতের কথা শুনি। কুরবানির ফজিলতটা কি?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুরিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। এই কুরবানির পশু আমরা যে কুরবানি করে, কাল কিয়ামতের দিন তার শিং, তার পশম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এটা ফজিলত কি ফজিলত না? আপনি যে কুরবানিটা জব করছেন, এই গরুটা কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। এই জন্য আমাদেরকে খেয়াল করা উচিত, যারা কুরবানি দেবেন তারা গরুটা যেন তরুতাজা হয়, অথবা ছাগল যেন তরুতাজা হয়। কেননা আপনি যে জন্তুটা কুরবানি দিবেন কাল কিয়ামতের দিন ওই অবস্থায় হবে। কিছু সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের লাভ কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, তোমরা যে কুরবানির পশুরা কুরবানি দেবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভেড়া অথবা দুম্বার পশমের মতো কি আল্লাহ নেকি দান করবে? আপনারা একটু খেয়াল করে দেখবেন, ছাগল এবং গরু, মহিষ এবং উটের থেকে ভেড়া এবং দুম্বার শরীরে পশম বেশি। কথা বলেন ঠিক কিনা? তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ভেড়া এবং দুম্বার মতো পশমের মতো আল্লাহ কি নেকি দান করবে? তখন আল্লাহ রাসূল বলতে লাগলো, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসান। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলল, ভেড়া এবং দুম্বার পশমের মতো আল্লাহ তাআলা সওয়াব দান করবে। এই জন্য আমাদেরকে কুরবানির গুরুত্ব বুঝতে হবে। আমরা এটা পশমের সওয়াব জানলাম, এখন আসেন কুরবানি করার সময় কুরবানির পশু থেকে রক্তের ফোঁটা পড়ে কি পড়ে না? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি কতরাতিন হাসানা, তোমরা যে কুরবানির পশুটা জব করো প্রত্যেকটা ফোঁটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান করে। তাহলে আমরা পশমের সওয়াব জানলাম, এরপরে রক্তের, এরপরে আমরা আরেকটা হাদিস জানব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তুমি কি জানো পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে। তখন আল্লাহ রাসূল বলতে লাগলো, ফাইন্না লাকি বিআউয়ালি কতরা তাকরু মিনাদ দামি ইউগফারু লাকি মা সালাফা মিন দুনুবিক। সুবহানাল্লাহ। তুমি কুরবানির করার জন্য যে পশুটা নির্ধারণ করেছ, কুরবানির পশুটা জব করার সঙ্গে সঙ্গে ওই কুরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, যদি নিয়ত থাকে পরিষ্কার। শর্ত কি? নিয়ত যদি থাকে পরিষ্কার। এই জন্য আমরা কিছু ফজিলত জানতে পারলাম। তারপরে আমরা যে বিষয়টা জানবো, যাদের ওপর কুরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের যাদের সমর্থ আছে তোমরা দেরি করিও না, কুরবানি দিয়ে দাও। তাহলে সমর্থ বলতে আমরা বুঝবো কুরবানির জন্য মালের ওপর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। কুরবানির জন্য 3 দিন জরুরি। কয় দিন? সেই 3 দিন হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন যদি কারো ওপর যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে ওই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা একটু সতর্ক থাকব। যাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা আমরা দেরি করব না, কুরবানি দিয়ে ফেলব। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখব যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে 4টা বিষয় আমরা মাথায় রাখব। 1 নাম্বার হচ্ছে পরিশুদ্ধ নিয়ত। নিয়ত করতে হবে কার জন্য?
আমি কুরবানি করেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রসুলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। কেউ যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া কোনো কাজ করে তাহলে ওই কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর সন্তুষ্ট ছাড়া যদি কোনো নেক আমল কেউ করে ওই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে? আল্লাহকে। এই জন্য 1 নম্বরে পরিশুদ্ধ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করছি। এখন আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকে। যদি আমরা নিয়ত করি কুরবানি যদি মাংস কম হয়ে যায়, মাংস কেন কম হলো? এবং আপনারা সতর্ক থাকবেন যারা নেক্সট টাইমে গরু কিনবেন, গরু কিনে আনার সময় মানুষ জিজ্ঞাসা করে ভাই কত, এরকম বলে কি বলে না? যে কিনেছে সে বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। সে যদি বলে 50,000 টাকা দিয়ে গরুটা কিনেছি, এখন পথের মধ্যে লোক বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সে তো খুশি হয়েছে। আবার অনেকে মন্তব্য করে ফেলে যে ভাই আপনার গরুটার দাম বেশি হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আসলে মনে হয় লসে পড়ে গেলাম, আর 2 দিন পরে কিনলে ভালো হতো। তাহলে এই চিন্তা ভাবনা যদি তার মধ্যে আসে, তার কুরবানি কি হবে? যে আর 2 দিন পরে কিনলে মনে হয় একটু কমে পেতাম। সে আল্লাহর জন্য কিনেছে, কম হোক আর বেশি হোক এটা কাউকে বলার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা এই নিয়তের কারণে আমরা কুরবানি আমাদের নষ্ট করে দিচ্ছি। এই জন্য 2 নম্বর হালাল টাকা কিনতে হবে। হারাম টাকা দিয়ে কিনলে আবার সবের নিয়ত করলে ইমান চলে যাবে, কুরবানি তো হবে না, আপনার ইমানও চলে যাবে। এই জন্য 2 নম্বর শর্ত হলো হালাল টাকা দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। 3 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। কুরবানির সময় যে পশুটা আপনি জব করবেন সেই পশুটা কার নামে জব করতে হবে? মান যুবিহা আলাল গায়রি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ছাড়া কুরবানির পশু জব করলো সেই কুরবানির পশুর মাংস খাওয়া মানুষের জন্য হারাম। তাহলে শরীয়ত মোতাবেক জব করতে হবে। আপনি যদি পারেন, নিয়ম কানুন জেনে যদি জব করতে পারেন আলহামদুলিল্লাহ। 4 নম্বর রিয়া মুক্তভাবে জব করতে হবে। মানুষ দেখানোর উদ্দেশ্যে কুরবানি করলে হবে না। আমাদের অধিকাংশ কুরবানি হয় মানুষ দেখানো যদি না হতো ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে কেন এত টানাটানি? সে নামাজ পড়ে না কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। এমনকি কুরবানির পশু কেনার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, সে 5 ওয়াক্ত নামাজ না পড়ে কুরবানির পশু ওয়াজিব একটা পালন করার জন্য সে নামাজ ছেড়ে সে পশু ক্রয় করছে। আমি যদি কুরবানি না দিই আমাকে মানুষ কি বলবে? আমার একটা স্ট্যাটাস আছে। এই মানুষের দিক তাকাইয়া তার সম্মান বাঁচানোর জন্য অনেকে কুরবানি করে। এই 4টা যদি কারো মধ্যে থাকে, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বর যে বিষয়টা, আজ জিলকদের 29 তারিখ, তার মানে আজ চাঁদ ওঠার সম্ভাবনা আছে। যদি জিলহজের চাঁদ যদি উঠে যায়, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছে। সূরাতুল ফাজরের ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা 10 দিনের কসম খেয়ে বলল, আল্লাহ রাসূলকে জানায় দিল, মা মিন আইয়ামি আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করার পর বলল, আল্লাহর নিকট জিলহজের মাসের প্রথম 10 দিন এত বেশি উত্তম। রমজান মাসের পরে এই জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছে। কেউ যদি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত বন্দেগী করে, সে যেন শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করলো। এই জন্য আমরা জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। নামাজ বেশি বেশি পড়ব, ফরজ নামাজ তো অবশ্যই পড়ব, নফলের দিকে যত্নবান হব, বেশি বেশি দান সৎকা করব। আল্লাহ রাসূল আরো বলেন, সাওম ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আরাফার রোজা যদি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের এবং সামনের 1 বছরের করে গুনাহ মাফ করে দেবে। এখন আরাফার দিন আমাদের বাংলাদেশে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেন আমাদেরকে 2টা রোজা রাখতে। কয়টা রোজা রাখতে?
8 অথবা 9, 8 অথবা 9। কেননা আপনি যদি 9 তারিখে রোজা রাখেন, 8 তারিখে তো আরাফাত হতে পারে। 8 তারিখে রোজা রাখেন, তাহলে 9 তারিখেও আরাফাত হতে পারে। এই জন্য 2 দিন রোজা রাখলে আর সন্দেহ থাকবে না। আপনি আরাফার চিন্তা ভাবনা মাথায় রেখে আপনি 2টা রোজা রাখলে এই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা জিলহজ মাসের 10 দিন তো রোজা রাখা যাবে না। জিলহজ মাসের ঈদের দিন তো রোজা রাখা হারাম। 9টা রোজা যদি করতে না পারি, আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশু নির্বাচন করা। 6 পশু দিয়ে কুরবানি করা যাবে। কয় পশু? গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা, উট। গরু এবং মহিষ এই 2টার বয়স হতে হবে 2 বছর করে। কয় বছর? 2 বছরের নিচে যদি হয় তাহলে ওই গরু এবং মহিষ দিয়ে কুরবানি হবে না। ভেড়া, ছাগল, দুম্বা এই 3টার ক্ষেত্রে 1 বছর করে হতে হবে। কয় বছর? 1 বছর। যদি 6 মাসে যদি মনে হয় ছাগলটা তরুতাজা আছে, দেখতে 1 বছরের মতো লাগছে, তাহলে আপনি ওই ভেড়া, ছাগল, দুম্বা দিয়ে কুরবানি করার অনুমতি আছে। আর উট লাগবে মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছর হতে হবে উটের বয়স, তাহলে ওই উট দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। আর কুরবানি 7 ভাগে করা যায়। 7 ভাগে করতে পারবেন গরু এবং মহিষে এবং উটে। কয়টার মধ্যে? 3টার মধ্যে। কয়টার মধ্যে? 3টার মধ্যে। এখন এই 7 ভাগ কি আমাদের থেকে আসছে না আল্লাহ রসুল থেকে আসছে? আল্লাহ রসুল থেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুদায়বিয়া একটা জায়গার মধ্যে আল্লাহ রসুল তার সাহাবীকে নিয়ে যখন অবস্থান করছে, সেই সময় উট এবং গরু দিয়ে কুরবানি করেছে। একটা গরু এবং একটা উটের মধ্যে 7 জন করে শরিক ছিল। তাহলে 7 জন করে শরিক থাকা যায়। 7 জনের মধ্যে যদি একজনের টাকার মধ্যে ভেজাল থাকে, তাহলে 6 জনের কুরবানি হবে না। এই জন্যে আমাদের কুরবানির ক্ষেত্রে যাদেরকে শরিক করবেন তাদেরকে যাচাই বাছাই করে শরিক করতে হবে। কেননা আপনি যদি শরিক করেন, ফামানিত্তাকাশ শুবহাত, যেহেতু আমরা ইমানদার, আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা শুবহাত মানে কি সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকব। আর আমরা যদি সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকি, ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইজ্জিহি, তখন আমরা শয়তান থেকে দূরে থাকলাম এবং দিনের ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেলাম। আর আমরা যদি সন্দেহের মধ্যে যদি পড়ে থাকি, ওয়ামান ওয়াকা ফিশ শুবহাত, তাহলে ওয়াকা ফিল হারাম, তখন হারামের মধ্যে পতিত হয়ে যাব। আমরা জানি তার টাকার মধ্যে ভেজাল, আমরা তাকে নেব কেন? তাকে আমরা নেব না। যাদের টাকার মধ্যে ভেজাল নেই তাদেরকে নিয়ে কুরবানি করবেন। আর অত্র এলাকার মধ্যে আপনারা যাদেরকে ভালো মনে হয় তাদেরকে দেখে দেখে একসাথে মিলিত হয়ে কুরবানি করেন। কেননা গত বছরও কুরবানি কম হয়েছে। এত বড় একটা এলাকা, আপনারা কুরবানি কম দিচ্ছেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিচ্ছেন না, এগুলো তো আমরা দেখতেছি। কিন্তু আপনারা কুরবানি না দেওয়ার কারণে পুরো এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। কেননা গুনার যখন লিমিট ক্রস করে ফেলবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আর কুরবানি এটা কি নফল? এটা নফল না, এটা ওয়াজিব একটা কৃত আমল। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি আপনারা দিয়ে ফেলবেন। যা কিছু আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ কথা, আজকে যদি চাঁদ ওঠে, যারা কুরবানি দিবেন বা যারা কুরবানি দিবেন না, তারা নখ, চুল, পশম, অবাঞ্ছিত পশম থেকে আপনার কারা থেকে বিরত থাকবেন। কয়দিন পর্যন্ত? আজকে যদি চাঁদ ওঠে, চাঁদ ওঠার পর থেকে জিলহজের কুরবানির আগ পর্যন্ত আপনারা লোম, পশম, নখ, চুল এবং অবাঞ্ছিত পশম কাটবেন না। না কাটলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণ কুরবানি করার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।